This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দিকে দিকে বিক্ষোভ। টিকিট না পাওয়ায় গতকালের পর আজও আমডাঙ্গায় রফিকুর রহমানের অনুগামীদের বিক্ষোভ। গতকাল রাস্তা অবরোধের পর আজ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ছবিটা একবার দেখুন, আজকের ছবি। রফিকুর রহমানকে টিকিট দিতে হবে, এই দাবিতে রাস্তা অবরোধ। ক্ষোভের আগুন ভয়ঙ্করভাবে বাড়ছে আমডাঙ্গাতে, তারই প্রভাব লক্ষ্য করা গেল। টায়ার জ্বালিয়ে দিয়ে অবরোধ করলো দীর্ঘক্ষণ ধরে। তারা একটাই দাবি করছেন, তাদের দাবি তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হয়েছিলেন রফিকুর রহমান, 3 বারের বিধায়ক, তাকে আবার পুনরায় ফিরিয়ে দিতে হবে। যদি না তাকে ফিরিয়ে দেওয়া হয়, এই আগুন আরও ভয়ঙ্কর হবে, এই অবরোধ আরও ভয়ঙ্কর হবে। তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা তৃণমূলে থেকেই তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হয়েছেন এবার কাসেম সিদ্দিকী, তার বিরুদ্ধে বলছেন, তাকে মৌলবাদী বলছেন। তৃণমূল কংগ্রেসের একাধিক পঞ্চায়েত প্রধান থেকে কর্মাধ্যক্ষরা তারা বলছেন যে এই ধরনের মানুষকে চায় না, যাকে প্রচার করতে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সমস্যায় পড়বে। সেই কারণে তারা এই ধরনের রাস্তায় নেমে অবরোধ করছে এবং একই সঙ্গে তারা দাবি করছে যে যত দ্রুত সম্ভব রফিকুর রহমানকে ফিরিয়ে আনতে হবে। গতবার 21 সালে এই একই রকমভাবে রফিকুর রহমানের নাম বাদ পড়েছিল এবং পরবর্তীতে তিনি আন্দোলন করেছিলেন, রাস্তা অবরোধ করেছিলেন, তার পরিপ্রেক্ষিতেই তার নাম ফিরে এসেছে। এবারে রফিকুর রহমান বলছেন যে না, তিনি কিছু বলছেন না, দলের কর্মীরা চাইছেন, দলের কর্মীদের ইচ্ছা অনুযায়ী সমস্ত কিছু হচ্ছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। আমরা চাচ্ছি আমাদের যে বিধায়ক রফিকুর রহমান, যিনি 15 বছর ধরে আমাদের সাথ দিয়েছেন এবং এরকম কাজের মানুষ, কাছের মানুষ, আমডাঙ্গায় মানে MLA-র সংজ্ঞা যিনি পাল্টে দিয়েছেন, মেম্বারের চেয়েও বেশি মানুষের সাথে থাকে, আমরা তাকেই চাই। আমার দিদির কাছে আবেদন, আমরা দলের বিরুদ্ধে না, কিন্তু দিদির কাছে আবেদন যে আমাদের আমডাঙ্গার মানুষ আমরা কি চাইছি এটাকে একটু প্রাধান্য দিক, মান্যতা দিক। আমরা রফিকুর রহমান কাকুকেই চাই, কারণ কাকু সব সময় আমাদের পাশে থাকেন। যখন ডাকা হয় তখন কাকুকে পাওয়া যায় এবং কাকু মানে সব সময় মানুষের পাশে থাকে এবং অ্যাজ এ ম্যান হিসাবে খুব ভালো মানুষ। যিনি প্রতিবারই পরীক্ষায় পাশ করেছে, মানে লেটার পাস নিয়ে পাশ করেছে। প্রত্যেকটা নির্বাচনে জয়ের মার্জিন যখন বাড়ছে এবং আমাদের সর্বশেষ নির্বাচনে, লোকসভা নির্বাচনে আমরা প্রায় 37,500 ভোটে আমাদের আমডাঙ্গা বিধানসভার বিধায়ক সাহেবের নেতৃত্বে আমরা লিড দিয়েছি। আমরা আমাদের মতামত আমরা দলকে জানাবো, তারপরে পরিস্থিতি অনুযায়ী আমরা সকলে সম্মিলিতভাবে যা সিদ্ধান্ত হবার সেটা হবে। সুখ দুঃখে যাকে পাশে পেতাম, রাতে 2টোর সময় যদি কোনো হেল্পের জন্য ওনার কাছে যেতাম কিংবা ফোন করতাম, উনি আমাদেরকে হেল্প করতেন। এখন যিনি প্রার্থী হয়ে আর কি ঘোষণা হয়েছেন, ওনাকে আমরা কোথায় পাবো? আমার কিছু বলার নেই। এলাকার জাতীয়তাবাদী ভোটার এবং দলকে যারা বাঁচিয়ে রেখেছে তারাই বলবে, আমি কি। তারা বলছে আমরা তোমার সঙ্গে আছি, এই প্রার্থী আমরা ভোট করতে পারবো। একই জিনিস, একই কথা। হ্যাঁ, বেশিরভাগ সবাই তাই চাইছে। সেটা দল জানে, দল সেটাও দল জানে। কর্মীরা চাইছে আমাকে আবার ফেরত দিক, এটা কর্মীদের দাবি, দল ঠিক করবে। দলের সিদ্ধান্ত আছে, কর্মীদের মানতে হবে, ঠিক আছে। আমি তো কর্মীদের পক্ষে, আমি তো কর্মীদের সঙ্গে দেখা করব, আমি তাদের সঙ্গে দেখা করব, কথা বলবো, সবার সঙ্গে আমি বসবো, কোনো অসুবিধা হবে না। আর রফিকার যে আমার আছেন, উনি আমার বড় দাদা, উনি আমার পাশে থেকে ভোট করবেন। অন্যদিকে 21-এর ভোটে জিতলেও এবার আর টিকিট পেলেন না মনোরঞ্জন ব্যাপারী। টিকিট না পেয়ে অভিমানী পোস্ট বলাগড়ের বিদায়ী বিধায়ক। যে খবর ছড়িয়েছিল সেটাই সত্যি প্রমাণিত হয়েছে। মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, আশ্চর্য লাগেনি, তবে বলাগড়ের মানুষকে ছেড়ে থাকতে হবে, কষ্ট হচ্ছে। এবার লেখায় মনোনিবেশ করতে চাই। সোশ্যাল মিডিয়া পোস্ট মনোরঞ্জন ব্যাপারী, আপনাদেরকে সেই পোস্ট দেখাচ্ছি আমরা। ক্ষোভ না, ক্ষোভ আর দুঃখ, এই দুটোর মধ্যে তো একটু সামান্য পার্থক্য থাকে।
এতদিন বলাগড়ের মানুষের মধ্যে ছিলাম, তারা আমাকে ভালোবেসেছিল, আমিও তাদের ভালোবেসেছিলাম, একদম পরিবার পরিজনের মতো হয়ে গেছিলাম। বহুজন ফোন করে খুব দুঃখ প্রকাশ করছে, তাই আমিও একটু তাদের দুঃখে দুঃখিত হয়েছি, সেটাই। আর রাজনীতিটা করবেন? রাজনীতি মুক্ত তো না। কংগ্রেসেই থাকবেন কি আপনি? তৃণমূল কংগ্রেস আমাকে রাখবে কি? আগে আপনাকে ওই প্রশ্নটার জবাব দেন। আপনার ওখানে যিনি প্রার্থী হয়েছেন তার হয়ে আপনি প্রচারে নামবেন? দেখুন, ওই প্রার্থীকে চিনি না, তৃণমূল কংগ্রেসের আর কোনো নেতাকে আমি চিনি না। আমি চিনি মাননীয় মুখ্যমন্ত্রী মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জিকে। ওনার আহ্বানে আমি এই দলে এসেছিলাম। উনি আমাকে কিভাবে কোথায় ব্যবহার করবেন সেটা উনি বলবেন। তার সৈনিক ছিল না, আপনাকে তো সরিয়ে দিল। আরে বাবা, আমার লড়াইটা থেকে কে আমাকে মুক্ত করলো? আমি তৃণমূলের বিধায়ক রইলাম না, কিন্তু এত বড় মাঠ পশ্চিমবঙ্গ যারা পড়ে আছে লড়বার জন্যে, আমি তো আরও বন্ধনমুক্ত হলাম। না না। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, দাঁতনে ধান জমিতে রহস্যজনক ড্রোন। স্থানীয় বাসিন্দাদের দাবি, এত বড় আকারের ড্রোন তারা আগে কখনো দেখেনি। কোথা থেকে এলো এই ড্রোনটি, কিভাবে পড়লো ধান জমিতে, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। আপনাদেরকে ছবি দেখাবো আমরা। দাঁতনের ধান জমিতে এই ড্রোনটাকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। রাত 2:30-3টা দিকে এরকম বিকট আওয়াজ হয়ে এখানে মাঠটায় পড়ে যায়। তারপরে এখানে কাছাকাছি বাড়ির যে লোক ছিল উনি খবর দিতে আমরা পাশাপাশি সাইড থেকে ছুটে এসে যখন দেখি এইভাবে একটা ক্যামেরার মতো দূরণের মতো পড়ে আছে।